আগে কিন্তু নাম ছিল আহার বিলমা, পরে নাম পাল্টে হয় শ্যামসুন্দর। আর এই হচ্ছে কি তাল গাছ দেখেছেন, দেখুন তাল গাছ, দেখুন তাল গাছ। আমি জানি আপনারা আমার উপর রাগ করছেন এরকম একটা উদ্ভুত মার্কা থাম্বেল দিয়ে। এখানকার মানুষের আশা ভরসা বিশ্বাস যেটা আছে, ট্রেন কিন্তু চললেও চলতে পারে। আর এই ভিডিওতে কিন্তু ভুল থাকবে। এখন আমি আছি ইস্টার্ন রেলের শ্যামসুন্দরে, যেমন নাম তেমনি সুন্দর। বড় দুঃখের রেল নাম আগেও ছিল, এখন মনে হচ্ছে আজকেও বড় দুঃখের রেল হয়েই না থেকে যায়। আর সেখানে কেউ যদি ফেক থাম্বেল দিয়ে বিভ্রান্ত করে, আর স্বাভাবিক আমার উপর রাগ হবেই, বা আপনার জায়গায় আমি থাকলে আমারও রাগ হতো। একাকিত্ব খুঁজছেন, কোথায় যাবেন? কিচ্ছু করতে হবে না, হাওড়া থেকে চলে আসুন মশাগ্রাম, মশাগ্রাম থেকে ধরে নিন মেমো বাঁকুড়ার জন্য, আর নেমে পড়ুন শ্যামসুন্দরে। আপনি এখানে এসে বসতে পারেন, পুরো প্ল্যাটফর্ম চত্বর ফাঁকা, এখানে বসে আপনি লিখতে পারেন, এখানে বসে আপনি একাকিত্ব কাটাতে পারেন। পেটে খিদে পেলে যেতে হবে হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তা ধরে আপনাকে যেতে হবে শ্যামসুন্দর যে জনপদ। কারণ শ্যামসুন্দর স্টেশন থেকে শ্যামসুন্দর জনপদ কিন্তু বেশ খানিকটা দূরত্ব। আর ওখানে গেলে আছে শ্যামসুন্দর মন্দির, আর সন্ধ্যেবেলায় পৌঁছলে পাবেন বিখ্যাত চাতরের সিঙ্গাড়া। আর শ্যামসুন্দরে কিন্তু আছে এই সেই ভাইরাল তালতলা, যে তালতলার ভিডিও শুরুতে দেখেছিলেন। হ্যাঁ, গাংনাপুরে প্রচুর মানুষ যান, এবার ভিড় জমান এখানে। কবি ঠাকুরের সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এখানে সারি সারি গাছ এক পায়ে দাঁড়িয়ে। আসতে হবে শ্যামসুন্দরে। এখন তো গাংনাপুরে পা রাখার জায়গা নেই, মানে পুরো ভিড়ে 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 একেবারে মারাত্মক অবস্থা করে দিয়েছেন তালতলা তালতলা করে। কি তাল গাছ দেখেছেন, দেখুন তাল গাছ। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে। চাতক প্রায় আর এই মন্দিরে কিন্তু সময় কাটিয়ে যেতে পারবেন, এবং এখানে প্রসাদ ভোগ সবটাই এখানে পেয়ে যাবেন। জেলা পূর্ব বর্ধমান, দক্ষিণ দামোদরের তীরের প্রাচীন জনপদ আহার বেলমা। 1884 সালের 29শে জানুয়ারি জন্মগ্রহণ করেন বিশালাক্ষ বসু। প্রভাব প্রতিপত্তি সম্পন্ন বিশালাক্ষ বসুর হাত ধরে আহার বেলমা উন্নতির শিখরে পৌঁছে যায়। গড়ে ওঠে স্কুল শ্যামসুন্দর চতুষ্পাঠী। শিক্ষার পাশাপাশি গড়ে তোলেন মন্দির চত্বর। 1935 সালের তৈরি করেন শিব মন্দির। 1942 থেকে 1950 সালের মধ্যে মন্দির প্রাঙ্গণেই কুলদেবতা শ্যামসুন্দরের বিগ্রহ। পাশাপাশি কিন্তু আরও আছে সিংহবাহিনী, বেহুলা, লক্ষিন্দর, গণেশ, লক্ষ্মী, শীতলা মা, রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। বিশ্বকর্মার মূর্তিও স্থাপন করেন। কুলদেবতা শ্যামসুন্দরের নামানুসারেই 1950 সালের 9 ফেব্রুয়ারি আহার বেলমা হয়ে ওঠে শ্যামসুন্দর। শ্যামসুন্দর স্টেশনে বসে সময় কাটছে না তো কি করবেন, চলে আসুন এই মন্দিরে। আর এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। গরিবের সন্তান বিশালাক্ষ বসু বাল্যজীবনে সেভাবে পড়াশোনার সুযোগ পাননি, তাই বলে নিজেকে হারিয়েও ফেলেননি। দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার ভাবনা, আর সেই চরম প্রতিজ্ঞা ছিল যে গ্রামের তিনি সেবাই করতে পারবেন না, সেই গ্রামের জলস্পর্শ করবেন না। এমন ডেডিকেশন নজিরবিহীন।
ক্লাস 8-এর পর আর পড়াশোনা হয়নি। সংসারের হাল ধরতে চলে এলেন নিবারণচন্দ্র সরকার, যার রানীগঞ্জে ছিল কয়লার খাদান। সেখানে কাজের সুযোগ হয়ে যায়। শ্যামসুন্দর আসলে পৌঁছতে হবে কিন্তু শ্যামসুন্দর মন্দিরে। তো এই হচ্ছে আমার সামনে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু, পাশাপাশি কয়লার যোগানও বেড়ে গেল। ততদিনে বিশালাক্ষ বসু কয়লা খাদানের কাজের নিরিখে অভিজ্ঞতা যথেষ্ট সঞ্চয় করে নিয়েছেন। নিজেই কয়লা রপ্তানির মাধ্যমে বিপুল ধনসম্পদের অধিকারী হয়ে উঠলেন। শৈশবের ফেলে আসা আকাঙ্ক্ষা আহার বেলমাকে সাজিয়ে তোলা বাস্তব হতে থাকে একে একে। শিক্ষার পাশাপাশি ধর্মীয় আবেগ, দক্ষিণ দামোদরের পিছিয়ে পড়া জনপদ আহার বেলমায় গড়ে ওঠে স্কুল, কলেজ আর ধর্মীয় প্রতিষ্ঠান। এই শ্যামসুন্দর শ্রীপাঠ। শ্যামসুন্দর মন্দিরের গল্পকথা, রায়বাহাদুর বিশালাক্ষ বসু সম্পর্কে জানতে এবং পুজোর ভোগ নিতে সকাল 10টার মধ্যে মন্দিরে কিন্তু প্রবেশ করতেই হবে। চাতরের সিঙ্গাড়া কর্নার এইখানে ভাজা হয়, আর এই রাস্তা ধরে লাইন পড়ে। রায়না থেকে বাঁকুড়া বিডিআর, বাঁকুড়া দামোদর ভ্যালি রেলওয়ের শ্যামসুন্দর আজ সাউথ ইস্টার্ন রেলের তত্ত্বাবধানে। এই স্টেশনে নেবে বিকেল 5টায় লাইন দিন সিঙ্গারা সম্রাট অমলকান্তি হাটির সিঙ্গারা খাওয়ার জন্য। বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে শুরু করেছিলেন আলুর চপ আর বেগুনি দিয়ে। প্রথম দিকে তেমন লাভ না হওয়ায় বিশেষ পুর দেয়া সিঙ্গারা প্রস্তুত করতে লাগলেন। আলু, পেঁয়াজ, আদা, রসুন, নারকেল, ধনেপাতা, বিট, গাজর, টমেটো, কাজু, কিশমিশ ও বিশেষ মশলার পুর মন কাড়ে শ্যামসুন্দর সহ আশেপাশের জনপদের। আপনিও এখানে চলে আসুন সন্ধেবেলায়। শুনেছি প্রত্যেক দিন নাকি 1200 পিস করে সিঙ্গারা বিক্রি হয়, মূল্য 7 টাকা। আর সন্ধেবেলায় আসলে কিন্তু অবশ্যই চাতরের এই অমলকান্ত হাটির সিঙ্গারা দোকানে কিন্তু অবশ্যই আসবেন, কারণ এখানকার সিঙ্গারা কিন্তু বিখ্যাত। রীতিমতন এখানে লাইন পড়ে, মানে এই দোকানের সামনে থেকে লাইন পড়ে একদম এই রাস্তা বরাবর ওই সামনে এগিয়ে যায়। এবং লোকে কিন্তু একটা দুটো খাওয়ার জন্য কেউ আসে না, কেউ 10টা, কেউ 12টা, তার বেশি। আর এই হচ্ছে ওনার মানে কারখানা ঘর, যেখানে মানে 7-8 জন মহিলা কাজ করেন একসঙ্গে। ওইখানটায় বসে উনুনটা বসানো হয়, আর এইখানে থাকে লাইন। তো শ্যামসুন্দরে এসে সময় সন্ধ্যাবেলা কিন্তু চলে আসতে হবে হচ্ছে চাতরের এই বিখ্যাত সিঙ্গারা খাওয়ার জন্য। আর এই শ্যামসুন্দর স্টেশন থেকে কিন্তু কাছে হবে আকুই, যে আকুইতে হয় কিন্তু সেই বন্ধুত্ব পাতানোর মেলা প্রতি 5 বছর অন্তর। তো চলুন আমরা আবার ফিরে যাই আকুইতে, কারণ আমাদের এগোতে হবে সামনে ইন্দাস যাওয়ার পথে কিন্তু আরও একটা সুন্দর জিনিস দেখাবো। চলুন সেটা ওখানে গিয়ে পৌঁছে দেখাচ্ছি। হলো না, ভুল হচ্ছে এখানে। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুইয়ের আকর্ষণীয় গল্প শুনতে নামতে হবে সেহেরা বাজার। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের ওপর অবস্থান করছে সেহেরা বাজার রেল স্টেশন। সেখান থেকে যাওয়া যায় আকুই। সেই গল্প থাকবে পরের পর্বে। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, থাম্বেল দেখে রাগ করবেন না। আগামীতে হাওড়া থেকে সরাসরি মেমু চালু হলে পিছিয়ে পড়া জনপদের দর্শনীয় দিক পর্যটনের পাশাপাশি আর্থসামাজিক ব্যবস্থার সাময়িক উন্নতি ঘটবে, এই আশা আমরা রাখতেই পারি। আপাতত এইটুকুই। ধন্যবাদ সবাইকে।